তো আল্লাহ নবী বলছেন, আয় সাবধান, যদি বায়ু আসে নামাজের মধ্যে তো সালাত ছেড়ে মসজিদ ছেড়ে যায়ও না, যতক্ষণ পর্যন্ত কানে স্পষ্ট বায়ুর শব্দ না পাবা, যতক্ষণ পর্যন্ত গন্ধ না পাবা। শয়তান পেশাব পায়খানা রাস্তায় খালি গুতা মারে, দে বলে এই যে পেশাব আসলো, এই যে পেশাব আসলো, এই যে বায়ু আসলো। আপনার জন্য উচিত কি জানেন? ওকে সরানোর জন্য ওকে বলতে হবে, এই সর 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 শয়তান সর, আমার পেশাবে কাপড় ভিজে যাক তবু আমি আর সালাত আদায় করবো না, যা করেছি এটাই সর, তুই সর, তোকে একবার লাথি দিয়ে বিদায় করে দেবো, সর শয়তান সর। আপনি 20 ঘন্টা, আপনি 10 মিনিট পরে পেয়ে ফেলেন, টিস্যু ফেলেন, আপনার অন্তরে জাগবে যে এ পেশাব আসলো মনে হয়, এ পেশাব আসলো মনে হয়। এখন তো শয়তান আপনাকে ঠগিয়ে দিয়েছে, আপনি তো বুঝতে পারেন না শয়তানের অবস্থা। আমার সময় লম্বা হয়ে গেল, দুঃখিত। ওর নাম ছিল ইবলিস। শয়তানের নাম কি ছিল? ইবলিস। এ ব্যাপারে বিস্তারিত দেখতে চাইলে আব্দুর রহিম আসছে কিনা বলতে পারছি না, আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক, ওর একটা তাফসির আলোচনা শুরু হচ্ছে ঢাকায় মিরপুরে, তো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তো এরই ব্যাখ্যা চলছে, তখন আপনি বুঝতে পারবেন। ওর নাম ছিল ইবলিস। তো এখন আল্লাহ বললেন, ইবলিস আদমকে মেনে নে। তখন ইবলিস বলছে, বলেন কি? ও হলো মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি, আমি তাকে কেমনে মানি? তখন আল্লাহ বলছেন, সর 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 সর, এখান থেকে বিতাড়িত হ, সর। রাজিম মানে বিতাড়িত, ওকে পাথর দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে, পাথর দিয়ে পিঠে তাড়িয়ে দেওয়া হয়েছে। তখন ও বলছে, যা যা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাব, আমার একটা দাবি শুনতে হবে, আমার একটা কথা মানতে হবে। বলো তো কি মানতে হবে? আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। তখন আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে তাই হলো, একটা সময় দিলাম তোমাকে। তখন যেমন সময় পেয়েছে তেমন বলছে, দেখেন ওর ঢং কেমন, সে বলার গতি কেমন, বলছে, রব্বি, ও আমার প্রতিপালক, ইজ্জতে কা জালালে কা ইরতেফায়ে মাকানে কা, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, লাউবিয়ানাল ইনসানা মাদামা তারম ফি আসাদিহিম, আদমের ছেলেমেয়ের দেহে যতদিন পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভ্রান্ত ভুল পথে নিয়ে যাবই যাবই যাবই, আমি ওকে পাপী করাবই করাবই করাবই, ওকে আমি পাপ করিয়ে ছাড়ব। আমি ওর দেহের রগের আগে যেতে পারি, ওর আমি পেশাবের রাস্তা দিয়ে যেতে পারি, পায়খানার রাস্তা দিয়ে যেতে পারি, ওর গোটা দেহ আমার অধীনে আছে, আমি ওকে পাপ করাবই। এইভাবে বলছে, অবশ্যই অবশ্যই ওকে আমি পাপই করব, আমি একাই জাহান্নামে যাব, ওকে জাহান্নামে নিয়েই যাব। মরেছি তো একাই মরবো না, মায়েরা মরবো। আমি একাই জাহান্নামে যাব, আদমের ছেলে মেয়ে জান্নাতে যায় কিভাবে তা দেখে ছেড়ে দেব। তখন যদি আল্লাহ বলতেন তুই পারবি না, তাহলে তো হতো। তখন আল্লাহ বলছেন এভাবে, এই শয়তান শোন, ইজ্জতি ও জালালি ও ইরতেফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আদমের ছেলে মেয়ে যতবার বলবে আমার ভুল হয়েছে ততবার আমি বলবো ক্ষমা করে দিলাম। বলা কাজটা থেকে গেল যে, তাহলে বলতেই হবে আস্তাগফিরুল্লাহ, অত বেলে ছাড়া পথ নাই, কোনো পথ নেই, বলতেই হবে। আল্লাহ মূসাকে বলছেন, মূসা জি ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে যান, ও সীমা লঙ্ঘন করেছে। না 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 না, ফেরাউনের পক্ষ থেকে আমার উপরে একটা অপরাধের অভিযোগ আছে, আমি এক থাপ্পড় দিয়ে ওর একটা মানুষকে হত্যা করেছি, আমি গেলে ও মেরে নিবে। 1 2, আমি ভালো করে কথা বলতে পারি না, আমার ভাষা সাবলীল নয়, তোতরে ভাষা, আমি যেতে পারবো না। না যেতে হবে, তাহলে আমার ভাইকে সাথে দেন। ঠিক আছে দিলাম, তো যে আমাকে মারবে, আচ্ছা আমি তোমার সাথে আছি, যাও। শেষ বাক্যটা হলো আমি তোমার সাথে আছি। কে বলছেন? আল্লাহ, আমি তোমার সাথে আছি, যাও। একটু পরে কিন্তু মূসাও বলবেন যে আল্লাহ আমার সাথে আছে। এখন আল্লাহ কি বলছেন?
আমি তোমার সাথে আছি। কে বলছেন? আল্লাহ বলছেন আমি তোমার সাথে আছি, ও মারবে না, যাও। এখন গিয়ে বলছেন আপনি সীমা লঙ্ঘন করেছেন, এক আল্লাহকে মানছেন না, বনি ইসরায়েলকে আমার সাথে ছেড়ে দেন, ব্যক্তিত্ব বজায় রাখার সুযোগ দেন। তখন ফেরাউন বলছে কে তুই রে? তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? ফেরাউন বলছে তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকনি? তুমি যা করেছো তা করেছো, তুমি তোমার কর্ম করেছো, তুমি এক থাপ্পড়ে মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। দীর্ঘদিন লালন পালন করেছি, তবুও তুমি আমার পরিবারের এক লোককে মেরে পালিয়ে গেছো, তুমি বড় অকৃতজ্ঞ। এখন মুসা আলাইহিস সালাম বলছেন আমি যা করেছি তা করেছি, ঠিক কথাই বলেছেন, এক থাপ্পড়ে মানুষ মেরেছি, আমি যা করেছি তা করেছি। তখন আমি ভুল পথে ছিলাম, আমি আপনার ভয়ে দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, তিনি আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তিনি আমাকে নবী করেছেন। তুমি আমার উপরে, আপনি আমার উপরে অনুগ্রহ করেছেন, অনুগ্রহ করে আপনি খোঁটা দিয়েছেন, খোঁটা দিয়ে আপনি বনি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছেন, আপনি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছেন। পরের অংশ ফেরাউনের ঘোষণা, মুসা আলাইহিস সালামের ঘোষণা। তারপর আল্লাহ বললেন যে তোমার পিছা ধাবন করবে ফেরাউন, পালাও। তো পালিয়ে গেলেন। কুলজুম সাগর, নীল সাগর নয়, কুলজুম সাগর সামনে। সঙ্গী সাথী বলল ইন্নাল্লাহ মুদরাকুন, আমরা আটকা পড়েছি, আমরা বাঁচবো না, ফেরাউনের হাতে ধরা পড়েছি। তখন মুসা আলাইহিস সালাম বলছেন কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সেদিন তিনি আমাকে পথ দেখাবেন। ফেরাউন আমাকে ধরে নিবে মানে? বলো কি তোমরা, এটা অসম্ভব, এটা হতে পারে না, কখনো নহে, ফেরাউন আমাকে ধরতে পারে না, আল্লাহ আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। একটু আগে আল্লাহ কি বললেন? আমি তোমার সাথে আছি। এখন মুসা আলাইহিস সালাম কি বলছেন? আল্লাহ আমার সাথে আছে। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, উপদেশ বইয়ের একটা আলোচনা আছে আল্লাহ ভরসা, সেখানে এই ঘটনাটা দেওয়া আছে। আমি আপনার জন্য বই লিখেছিলাম, জানি না আপনার সংকীর্ণতা কোথায়। আপনাকে আমি সংকীর্ণ মনে থাকার জন্য কখনো বলিনি, আমি বলেছি আপনি খোলা মাঠে আসেন, কোনো দলের মধ্যে ঢুকে নিজেকে সংকীর্ণ করিয়েন না, কারো বদনাম গীবাত করতে শিখিয়েন না, দোকানে আড্ডা পিটিয়েন না, উপার্জন করেন রুজি, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, জ্ঞানীগুণী মানুষের পরামর্শ নেন, দুনিয়া শেষ। একদিন দেখেছিলাম বয়স 40, এখন দেখি 60, তারপরে একদিন নেই। এর নাম জীবন। কারো পিছনে পড়ে, কারো পাল্লায় পড়ে, কারো বদনাম করে, দলটল করে, ক্ষতি করে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করিয়েন না, সময় শেষ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আকাশ জমিন নেকিতে ভর্তি হয়ে যায়। দোকানে বসে আড্ডা পিটবেন না, মাঝে মধ্যে বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মাঝে মধ্যে সূরা ইখলাস 3 বার পড়বেন। নেকি খালি লুটে নেন, খালি ধরে উড়ে বেড়াচ্ছে ন্যায়কে। 3 বার সূরা ইখলাস পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়, নেকি খালি লুটে নেন। আপনাকে 1 বার কোরআন মাজিদ পড়তে অন্তত 6 মাস লাগবে, যারা বেশি পড়ে তাদের 3 মাস লাগবে, যারা তার চেয়ে খুব বেশি পড়ে তাদের 1 মাস লাগবে। আর সূরা ইখলাস 3 বার পড়লে 1 মিনিটে। এখন দোকানে বসে আড্ডা পিটছেন, মাথায় টুপি দিয়ে বদনাম করছেন, কি করা যায় বলেন? আর তহুর শাতরুল ঈমান, ওযু হলো অর্ধেক ঈমান, পবিত্রতা হলো অর্ধেক ঈমান। সুবহানাল্লাহ, পবিত্রতা অর্ধেক ঈমান। হজ, সিয়াম, আরো যা কিছু আছে, দান, খায়রাত, তাসবিহ, তাহলিল, সারা দুনিয়া মিলে সব মিলে হলো অর্ধেক ঈমান। আর ওযু একাই হলো অর্ধেক ঈমান, পবিত্রতা। মুসলমানেরা তো পবিত্রতা বুঝে নাই। ছেলে তোমার মাথায় একবার খেনড়ি, রান্নাঘরটা কত ময়লা আছে, পরিষ্কার করতে পারে না। দেখিও তো তোমাদের রান্নাঘরের এটা, ওই ভাত রান্না করা তরকারি পাতিলটা, তার কানাটাতে হাত দেওয়া যাবে না, খালি পরিষ্কার ময়লা হয়ে আছে।
এই যে তোমার ছোট ভাইটা তোমার পাশে বসে আছে, দেখো তার জামাটা কোনোদিন ধোয়নি তোমার মা। তোমার মাকে আমি কি দিয়ে বুঝাই? আমি তো বুঝাতে অক্ষম, তোমরা তো বাড়ি পর্যন্ত যেতে যেতে ভুলে যাও। আর ভাইজান আপনি তো একটুকু খেয়াল করেন না পরিবারের উপরে। আল্লাহ নবী বললেন মা হলে 4টে জিনিস লাগে। মা হলে কটা জিনিস লাগে? 4টে জিনিস লাগে। 1, ছেলে মেয়েকে বিদ্যা শিখাতে হবে, তার মানে মা। 2, ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে, তার মানে মা। মাই তো জানে না শিষ্টাচার কাকে বলে। তোমার নানা বিবাহ দিয়েছে, ও স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়ে গেছে, তাই ও মা। ও মা কি জিনিস ও কি জানে? ওর বাচ্চারা ওকে বলছে আম্মু আম্মু আম্মু, তাই বলছে। তখন আম্মু আম্মু কি আম্মু? হ্যাঁ আমি পেশাব করবো, পায়খানা করবো। তখন মা নিয়ে গিয়ে যে পটের উপরে বসালছে, পটটা যে ঘোড়া, ওটা যে হারাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বাড়িতে ঢুকে যখন দেখতেন কোনো কিছুতে ছবি মূর্তি আছে, তা যদি জিনিস হতো তাহলে নাকাজাহুতাকে ভেঙে চুরে একাকার করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন বাড়িতে ঢুকতেন দেখতেন কোনো কাপড়ে ছবি মূর্তি আছে, তাকে ছিঁড়ে ছিঁড়ে টুকরা করে দিতেন। হাদিস তো বুখারী মুসলিম। আপনার বাচ্চা পায়খানা করে, পটটা কি কি ভাই কথা বোঝা যায় না? ওটা মা নয় তোমার, ওটা তোমার চাচি, ওটা তোমার খালা। ওকে বলি আব্দুর রাজাক সাহেব বলেছেন আম্মা আপনাকে খালা বলে ডাকতে বলেছে আব্দুর রাজাক। আই বেটা মা কাকে বলে? মা বলবে এই পট চলবে না, হয় ফিরিয়ে দেন, না হয় মাথাটা কেটে ফেলেন, না হয় আমি একে জ্বালিয়ে দিব। যে কোনো পথে যেতে হবে। তোমার মা প্লেট কিনেছে খাওয়ার জন্য, তাতে আছে চিংড়ি মাছ। তোমার মা একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ। তোমার মা একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ। তোমার বাপ একটা জায়নামাজ কিনেছে, সেটা হলো রঙে চকচকে ঝকমকে জায়নামাজ। আমাকে যখন নামাজ পড়তে দিয়েছো সালাত আদায় করতে, তখন তুমি উল্টে দিয়েছো, আমাকে দেখতে দাওনি। আমাদেরও বাড়িতে জায়নামাজ আছে, এক কালার আছে। কি আছে? এক কালার আছে। বিগত সরকার যখন এভাবে পালিয়ে গেল, তখন একটা বক্তব্য ছিল জুলুম, অত্যাচার। তারপরে আর একটা বক্তব্য ছিল আত্মসাৎ। তারপরে আর একটা বক্তব্য ছিল ছবি মূর্তি। বিষয়গুলি পুনরায় থাকবে সামনে বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফের সম্মেলনে। আসেন ইনশাআল্লাহ, বিস্তারিত বিবরণ দিব আপনার সামনে এই বিষয়ে ইনশাআল্লাহ। আর সবাই নবীর সিরাতের চরিত্রের উপরে, একজন ব্যক্তির উপরে সবাই বক্তব্য দিবে। কেউ কাউকে নিয়ে প্রশংসা করতে পাবে না, কেউ কাউকে উঠাতেও পাবে না, নামাতেও পাবে না। সব বিষয় ভিত্তিক। 4 জন আসবেন আলেম মদিনা বিশ্ববিদ্যালয় থেকে, আর একজন আগে থেকে আছে। মোট 5 জন থাকবেন আরাবিয়ান। আপনাদের প্রতিষ্ঠান জামিয়া সালাফে, আপনাদের প্রতিষ্ঠান। নিজের প্রতিষ্ঠান মনে করে যাবেন, আহাল পরিবার সাথে নিয়ে। দেশের বড় বড় বিদ্বান থাকবেন, বিদেশের বড় বড় বিদ্বান থাকবেন। মদিনা বিশ্ববিদ্যালয়তে থাকবেন চলমান শিক্ষক এবং সাবেক শিক্ষক 5 জন মিলে মোট ইনশাআল্লাহ। সেদিন আপনাকে আমি আমার আলোচনা বিষয়ভিত্তিক আপনার সামনে পেশ করব, খুব গুরুত্ব সহকারে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দান হলো দলিল। দানকে কোনোদিন মনে করবেন না ও প্রয়োজনে চেয়েছে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। হজ ইবাদত, সালাত ইবাদত, সুবহানাল্লাহ ইবাদত, আলহামদুলিল্লাহ ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, রোজা ইবাদত। এগুলো সব ইবাদত। সিয়াম পালন করলাম, রোজা করলাম আমার জন্য, হজ করলাম আমার জন্য, সুবহানাল্লাহ বললাম আমার জন্য, কোরআন তেলাওয়াত করলাম আমার জন্য। সবই যে আমার জন্য, তো আমার বাপের জন্য কি? তো একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী, আমার বাপ মারা গেছেন, টাকা পয়সা রেখে গেছেন, ওসিয়ত করে যাননি। আমি যদি আমার বাপের নামে দান করি, আমার বাপের পাপ মিটে যাবে কি? কারণ না, আল্লাহ রাসূল বলেন হ্যাঁ মিটে যাবে। হাদিস বুখারী মুসলিম। নেন এবার। তাহলে সব ছিল আপনার, আর দানটা হলো আপনার বাপের।
তখন আপনার এবং আপনার বাপের দুইজনের এমন কোনো পাওয়ারফুল ইবাদত নেই যেটা আর একজনকে ডিঙ্গিয়ে যেতে পারে আপনার থেকে, শুধুমাত্র দানই পারে। আপনার তো নেকি হবে হবে, আপনি মায়ের নামে যখন দান করলেন তখন মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। তারপরে তিনি বললেন কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। এক পায়ে দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে থাকলে একবারে 19-20 হয় না যেন। আমি আপনার সামনে কোনো গল্প শোনাতে আসিনি, আল্লাহর কসম 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কেসা কাহিনী বলিনি, দল নিয়ে কথা বলিনি, মাঝহাবের পাতা পড়িনি, মাঝহাবের পাতা ছিঁড়ে দিয়েছি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত একটা বাক্য যদি কেউ প্রমাণ করতে পারে, এই দেখেন আপনি মাঝহাব নিয়ে কথা বললেন, আমি বক্তব্য দেব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, আমি কি তোমাদের একটি আমলের কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আমি কি একটা নেকির কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? কালু বালা, হ্যাঁ বলেন দেখি সেটা কি, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? তখন বলছেন, এক, ইসবাগুল ওযু, ভালো করে ওযু করা। 2, আলমাশু আলাল আকদামিল আল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 3, ইন্তেজারুস সালাত বাদা সালাত, এক সালাতের পরে আর এক সালাত পড়বো বলে অপেক্ষায় থাকা। এই 3টা কাজ করে যারা, তাদের পাপ মিটে গেছে, তাদের মান বেড়ে গেছে, তাদের পাপ মিটে গেছে, তাদের মান বেড়ে গেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা আমাকে বলছেন, মুহাম্মদ, জি, হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা, আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? নাম, হ্যাঁ বলতে পারি আমি। উপরে কি নিয়ে হইচই হচ্ছে আমি বলতে পারি। 1 মিনিট। আল্লাহ এবং জিবরাইল আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে, মোহাম্মদ, আল্লাহ বলতেন মোহাম্মদ, আর জিবরাইল বলতেন মোহাম্মদ। আর সব সাহাবী বলতেন আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ রাসূল খেয়েছেন। সব সময় কিভাবে বলতেন? আল্লাহ রাসূল। আমি বুঝাতে পারি না নাকি? আল্লাহ রাসূল। আর আমাদের সব আলেম ওলামা জনগণ বলছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরে পাক, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি না, কারো বানানো কথা চলবে না, 5 পয়সা দাম নেই। সাহাবীর কথায় মুখ দিয়ে উচ্চারণ করতে হবে যে আল্লাহ নবী বলেছেন। এখন বলছেন আল্লাহ, মোহাম্মদ, জি, ওপরে কি নিয়ে হইচই হচ্ছে বলতে পারেন? এই জি হ্যাঁ বলতে পারি। কি নিয়ে? আদম সন্তানের পাপ কিসে মিটে যাবে তা নিয়ে। কিসে মিটে যাবে? 1, ইসবাগুল ওযু, ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে। 2, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে। 3, আল মাকসু বাদা সালাত, সালাতের পরে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যাবে। 1, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে। 2, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে। 3, সালাতের পরে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে, আয়াতুল কুরসি পড়লে পাপ মিটে যাবে। এটুকু বলার পরে আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান ফালা আশা বেখাইরিন মুমাতা বেখাইরিন, যে এমনটা করতে পারলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। যে এমনটা করতে পারলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। মরলেও ভালো, বাঁচলেও ভালো। এরপর আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ওয়াকানা মিন খাতিয়াতিহি কায়ামিন ওয়ালাদাত উম্মুহু, লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। মানে লোকটা নিষ্পাপ হয়ে যায়।